একটা কথা কি জানো তো, সব কিছুর দাম বাড়লেও দিন দিন সরল ও ভদ্র মানুষের দাম কমে যাচ্ছে। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্র মানুষকে সবাই দুর্বল ভাবে। যে মানুষ অল্পতে খুশি হয় তাকে শুধু ভালোবাসা দিয়ে খুশি রাখা যায়। অর্থ সম্পদের লোভ তাদের থাকে যারা স্বার্থের বিনিময়ে সম্পর্ক করে। আমার জীবনে একটা সুখ বারবার আসতে পারে, কিন্তু আমাদের জীবনে একটা দুঃখ আমাদেরকে বারবার কাঁদিয়ে তোলে। সফলতার কাছাকাছি এসে যে মানুষটি হেরে গেছে, সেই মানুষটা জানে হেরে যাওয়ার ব্যথা কতটা। জীবনে কোনো কিছু হারিয়ে গেলে কখনো ভেঙে পড়ো না, কারণ পৃথিবীতে যেটা হারিয়ে যায় সেটা কোনো না কোনো রূপে আবার ফিরে আসে। তোমার শূন্যতা যদি কাউকে ভাবিয়ে না তোলে, তাহলে তার কাছে ফিরে যাওয়ার কোনো মানে হয় না। প্রেমে আনন্দ থাকে সব লক্ষণ, কিন্তু বেদনা থাকে সারা জীবন। প্রিয় জিনিস হারিয়ে ফেললে তা নিয়ে আফসোস করবেন না, কারণ যা হারিয়ে যায় তা আপনার নয়। সত্যিকারের ভালোবাসা তো সেটাই, দূরে থাকা সত্ত্বেও প্রতি মুহূর্তে তার কথা মনে পড়ে। স্বার্থপর দুনিয়ায় নিঃস্বার্থ ভালোবাসাটা হলো অন্যায়। কষ্ট আমারও হয়, শুধু চিৎকার করে কাউকে বলতে পারি না, কারণ আমার মনের কথা বোঝার মতো কেউ নেই। মানুষ তখনই বদলে যায় যখন তার স্বপ্নগুলো ভেঙে যায়। বিশ্বাস হারিয়ে ফেলেছি, ভরসা আর কাউকে করি না, কারণ আমি একটা কথা বুঝে গেছি, এই পৃথিবীতে কেউ কারো নয়, সবাই স্বার্থের সম্পর্ক করে। একটা কথা কি জানো তো, তুমি চলে যেতে পারবে, কিন্তু তোমার সাথে থাকার স্মৃতিগুলো নিয়ে যেতে পারবে না। সত্যি ভাগ্যটাও আজব, যাকে পাওয়া সম্ভব নয় তাকেই যেন সবচেয়ে বেশি ভালোবাসে। একটা কথা সবসময় মনে রেখো, যখন মায়া বাড়িয়ে লাভ হয় না, তখন মায়া কমাতে শেখো। যে আঘাত দেয় সে ঠিকই ভুলতে পারে, কিন্তু যে আঘাত পায় সে শত চেষ্টা করলেও ভুলতে পারে না। যে কপালে লেখা আছে দুঃখ, আমি সেই কপালে সুখের আশা করি। এমন কিছু কষ্ট আছে যা কাউকে দেখানো যায় না। একটা কথা কি জানো তো, ভুলে যেতে আমিও পারতাম, যদি আমিও তোমার মতো মিথ্যা ভালোবাসার অভিনয় করতে পারতাম। একদিন আসবে তোমাকে বারবার বিরক্ত করার জন্য এই মানুষটা আর থাকবে না। এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়াটা খুব কঠিন, কিন্তু আজ বুঝতে পারলাম, সামনে দাঁড়িয়ে বলছি ভুলে যেও না। একজন মানুষকে চিনতে পারাটাই বড় বিষয়। হারিয়ে যাওয়া সূর্যকে 12 ঘন্টা পর ফিরে পাওয়া গেলেও হারিয়ে যাওয়া বিশ্বাস আর হারিয়ে যাওয়া স্বপ্নগুলোকে কখনোই ফিরে পাওয়া যায় না। কষ্ট পেলে কি ভালোবাসা হারিয়ে যায়? কখনোই না। যে ভালোবাসতে জানে সে শত কষ্টের মাঝেও ভালোবাসতে পারে। কারো উপর অভিমান করো, কিন্তু এতটা করো না যে অন্যজন সেটা মানাতে নিজেই অভিমানী হয়ে পড়ে। পাতা ঝরার আগে পাতার রং বদলায়, আর মানুষ বদলানোর আগে মানুষের কথা বলার ধরন বদলে যায়। ছোটবেলায় কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম, যাতে সবাই শুনতে পায়। এখন কষ্ট পেলে লুকিয়ে কাঁদি, যাতে কেউ না শুনতে পায়। তৃষা পেলে যেমন জলের মূল্য বোঝা যায়, ঠিক তেমনি জীবনে একা থাকলে আপনজনের মূল্য বোঝা যায়। একটা কথা কি জানো তো, কেউ আমাকে ভালো না বাসলে কষ্ট আমাকে ঠিকই ভালোবাসে। মানুষকে চোখের দেখায় চেনা যায় না, সময়ের সাথে সবার আসল রূপ বেরিয়ে আসে। সুখ মানুষকে জীবনে অহংকারের পরীক্ষা নেয়, দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। পৃথিবীর মানুষ ধোঁকা দিয়ে বুদ্ধিমান হয়ে গেল, আর আমি ভরসা করে
দোষী হয়ে গেলাম। বছরের পর বছর একটা মানুষের মায়া আসক্ত হয়ে মানুষটাকে ধরে রাখা যায় না। একটা কথা কি জানো তো, যে ঠকায় সে ঠকে। আমি এই কথাটা ভালোভাবে বিশ্বাস করি। আমাকে কেউ আঘাত করলে আমি উল্টে আঘাত করতে পারি না, কারণ নিজের বিবেকের কাছে দয়াবদ্ধ। আমার বিবেক সবসময় আমাকে এই পরামর্শ দেয় না, এই পৃথিবীতে কেউ কাউকে ভুলে যায় না। শুধু প্রয়োজন শেষ হয়ে গেলে মানুষ আর যোগাযোগ রাখে না। একটা কথা সবসময় মনে রেখো, জীবনে পতনের জন্য অভিশাপ লাগে না, মানুষের দীর্ঘশ্বাসটাই যথেষ্ট। আমি যাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি সে আমাকে ছেড়ে চলে গেছে। কথা ছিল, ঝড় তুফান যতই আসুক কেউ কাউকে ছেড়ে যাব না। কিন্তু তুমি সামান্য বাতাসে নিজেকে আড়াল করে নিলে। কত বোকা আমি, ভাবতাম তুমি আমাকে ভালোবাসো। জীবনে একটা কথা মনে রেখো, সময় কখনো সাক্ষী বা প্রমাণ চায় না। সময় সবসময় সরাসরি আঘাত করে। অতিরিক্ত বিশ্বাস ভবিষ্যতের দীর্ঘশ্বাসের কারণ হয়ে দাঁড়ায়। আমি সেই মানুষ যার স্বপ্নগুলো অধুরা, ইচ্ছাগুলো অপূর্ণ, আর স্বপ্নগুলো মরীচিকা, আর বেঁচে থাকার ইচ্ছাটাই শুধু সম্ভব। কাউকে ঠকিয়ে কোনোদিন ভেবো না তুমি জিতে গেছো। সময় একদিন বলে দেবে তুমি জিতে গেছো না হেরে গেছো। পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর ভরসা। বিশ্বাস যা সবাই রাখতে পারে না, আর অপেক্ষা যা সবাই করতে পারে না। জীবনে ব্যস্ত হয়ে যাও, দেখবে মন খারাপ করার সময় পাবে না। যে অন্য কারো খুশি ছিনিয়ে নেয় তার সুখের মেয়াদ বেশি দিন থাকে না। বুকের এক পাশে ফুলের চাষ, আরেক পাশে দীর্ঘশ্বাস। এটাই হলো মানুষের জীবন। মানুষ যখন অবহেলা করতে শুরু করে তখন এক ধরনের সস্তা বাহানা, নাম হলো ব্যস্ত আছি। তোমার ব্যবহার আমি বুঝতে পারি না। কখনো মনে হয় আমি তোমার সব কিছু, আবার কখনো মনে হয় আমি তোমার কেউ নয়। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে মানুষ তার যন্ত্রণাগুলোকে ভুলে থাকতে পারে। মানুষ মানুষকে না দেখেও জীবনের থেকে বেশি ভালোবাসতে পারে। কেন জানেন? কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। কিছুই থাকে না, শুধু জমে থাকে কিছু মানুষের স্মৃতিগুলো। যে মানুষটা তোমাকে সম্মান করতে জানে না সে তোমাকে ভালোবাসতে পারে না। জীবনে প্রতিশোধ নয়, এসে বেরিয়ে এসো। ওরা বুঝুক ওরা কাকে হারিয়েছে। গুরুত্ব না পেলে সাহস করে দূরত্ব বাড়াও। আত্মসম্মান নষ্ট করে ভালোবাসা আদায় করা যায় না। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই, কিন্তু পিছনে দাঁড়িয়ে বাস দেওয়ার মতো লোকের অভাব নেই। ক্ষুধার্ত পেট আর খালি পকেট এবং মিথ্যা ভালোবাসা তোমাকে যা শিক্ষা দিবে, পৃথিবীর কোনো বই বা কোনো শিক্ষক তোমাকে সেই শিক্ষা দিতে পারবে না। দিন শেষে সব মানুষের একজন হাসানোর মতো মানুষ থাকলে সমস্ত মন খারাপ চলে যাবে। কিছু হয়নি এই কথার মাঝে অনেক কথা লুকিয়ে থাকে। কখনো থাকে রাগ, আবার কখনো থাকে না বলা কিছু কষ্ট, আবার কখনো থাকে আবেগ মিশ্রিত ভালোবাসা। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তবে তা ভাঙা মুশকিল, আর যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টিকানো খুব মুশকিল। আত্মসম্মানে আঘাত লাগলে একটা সরল মানুষ একটা সময় ঘুরে দাঁড়াতে শিখে যায়। কাউকে অথচা ভুল বুঝে নিজের ভিতরে ঘৃণা তৈরি করো না। একবার যাচাই করে দেখো সে কি সত্যি ভুল করেছে, নাকি তুমি তাকে ভুল বুঝে কষ্ট দিচ্ছ। ভিতরে ভিতরে চলছি, তবু বাইরে থেকে পড়ছি না। এত আঘাত সহ্য করেও দেখো আমি কিন্তু ভাঙছি না। এখন আর কারো সাথে
যুক্তিতর্কে যেতে ইচ্ছা করে না। তুমি ঠিক, আমি ভুল, বাস কথা শেষ। সবার থাকে, কারো টাকা, কারো শিক্ষা, কারো মানুষত্বের, আর কারো ভালোবাসা। জ্ঞানীরা আগে চিন্তা করে তারপর কথা বলে, নির্বোধরা আগে কথা বলে তারপর চিন্তা করে। আমার জন্য তোমায় কিছু ছাড়তে হবে না। তোমার ভালো লাগার জন্য আমি তোমাকে ছেড়ে দিয়েছি পৃথিবীর সব থেকে জটিল অঙ্কের নাম জীবন। যেই সূত্রই প্রয়োগ করা হোক না কেন, ফলাফল কিন্তু মৃত্যুই আসবে। যাকে পেয়ে ভেবেছিলাম হয়তো কোনো কষ্ট পাবো না, সেও বুঝিয়ে দিল সবার কপালে সুখ জিনিসটা থাকে না। সবচেয়ে আপন হলো চোখের জল, অতি সুখের পাশে থাকে, আবার অতি দুঃখের পাশে থাকে। যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে, যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে। সবার বিচার অবশ্যই হবে, অপেক্ষা শুধু সঠিক সময়ের। সময় বাঁচিয়ে তাকে সময় দিতাম, আজ সেও বুঝিয়ে দিল ব্যস্ততা কাকে বলে। কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, শুধুমাত্র ইচ্ছা শক্তিটা থাকলেই যথেষ্ট। জীবনে কি পেলাম তা জানি না, তবে আমাকে বোঝার মতন কাউকে পেলাম না। কষ্ট তুমিও দাও, কষ্ট আমিও দেই, পার্থক্য শুধু একটাই, তুমি কষ্ট দাও ইচ্ছা করে, আর আমি কষ্ট দেই অভিমান করে। দায়িত্ব আর কর্তব্যর কাছে সব স্বপ্ন হেরে যায়। সাপ যখন জীবিত থাকে তখন পিঁপড়েরা খায়, আর সাপ যখন মারা যায় তখন পিঁপড়েরা সাপকে খায়। সময় সবার আসে, অপেক্ষা শুধু ভালো সময়ের। পাহাড়ের উপরে দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছে মনে হয়, আসলে আকাশটা ততটা কাছে নয়। এমনি কিছু মানুষকে যতটা আপন মনে হয়, আসলে তারা ততটা আপন নয়। যদি সফলতা পেতে চাও তাহলে বাইরে বের হও, ধাক্কা খাও, কিন্তু ফালতু ঘরে বসে থেকো না। নিজের জীবন নিজের জন্য বাঁচুন, নিজেকে ভালোবাসতে শিখুন, কারণ চোখের সামনে যতই যা দেখেছ সব কিছুই স্বার্থের প্রয়োজনে। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে মানুষ তার যন্ত্রণাগুলোকে ভুলে থাকতে পারে। মানুষ মানুষকে না দেখেও তার জীবনের থেকে বেশি ভালোবাসতে পারে। কেন জানেন? কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। ক্ষুধার্ত পেট আর খালি পকেট আর মিথ্যা ভালোবাসা তোমাকে যা শিক্ষা দিবে পৃথিবীর কোনো বই বা শিক্ষক তা তোমাকে দিতে পারবে না। জিরোকে বিয়োগের ভয় দেখিয়ে লাভ নেই, কারণ শূন্য নিজেই জানে তার হারানোর মতন কিছুই নেই। জীবনে সুখে থাকার জন্য টাকা পয়সা গাড়ি বাড়ি লাগে না, মানুষের মতন একজন জীবন সঙ্গী যথেষ্ট। জীবনে সব কিছু শেষ হয়, কিছু কিছু মানুষের প্রতি মায়া কখনোই শেষ হয় না। কিছু মানুষ অন্যর দোষ খোঁজে, নিজের নয়, আর কিছু মানুষ নিজের স্বার্থ বোঝে, অন্যের নয়। একদিন তুমি বুঝতে পারবে আমি কতটা দামি ছিলাম। মানুষ সব সময় ভাগ্যর কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলার বিশ্বাসের কাছে হেরে যায়। কাউকে কাঁদানোর আগে একটা কথা মাথায় রেখো, চোখের জল কিন্তু অভিশাপ দেয়। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হলো চেনা মানুষের অচেনা রূপ। কেউ অপমান করলে প্রতিবাদ করা যায়, তবে কেউ অবহেলা করলে নিজেকে বড় অসহায় মনে হয়। যার কথা বলার ইচ্ছা নাই তাকে জোর না করাই ভালো। কারো সাথে বেশি কথা বলার অভ্যাস করতে নেই। হঠাৎ কথা বলা বন্ধ হয়ে গেলে শ্বাস নিতেও কষ্ট হয়। একটা কথা কি জানো তো, সব কিছুর দাম বাড়লেও দিন দিন সরল ও ভদ্র মানুষের দাম কমে যাচ্ছে। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্র মানুষকে সবাই দুর্বল ভাবে। যে মানুষ অল্পতে খুশি হয় তাকে শুধু ভালোবাসা দিয়ে খুশি রাখা যায়। অর্থ সম্পদের লোভ তাদের থাকে যারা স্বার্থের বিনিময়ে সম্পর্ক করে। আমার জীবনে একটা সুখ বারবার আসতে পারে, কিন্তু আমাদের জীবনে একটা দুঃখ আমাদেরকে বারবার কাঁদিয়ে তোলে। সফলতার কাছাকাছি এসে যে মানুষটি হেরে গেছে
সেই মানুষটা জানে হেরে যাওয়ার ব্যথা কতটা। জীবনে কোনো কিছু হারিয়ে গেলে কখনো ভেঙে পড়ো না, কারণ পৃথিবীতে যেটা হারিয়ে যায় সেটা কোনো না কোনো রূপে আবার ফিরে আসে। তোমার শূন্যতা যদি কাউকে ভাবিয়ে না তোলে, তাহলে তার কাছে ফিরে যাওয়ার কোনো মানে হয় না। প্রেমে আনন্দ থাকে সব লক্ষণ, কিন্তু বেদনা থাকে সারা জীবন। প্রিয় জিনিস হারিয়ে ফেললে তা নিয়ে আফসোস করবেন না, কারণ যা হারিয়ে যায় তা আপনার নয়। সত্যিকারের ভালোবাসা তো সেটাই, দূরে থাকা সত্ত্বেও প্রতি মুহূর্তে তার কথা মনে পড়ে। স্বার্থপর দুনিয়ায় নিঃস্বার্থ ভালোবাসাটা হলো অন্যায়। কষ্ট আমারও হয়, শুধু চিৎকার করে কাউকে বলতে পারি না, কারণ আমার মনের কথা বোঝার মতো কেউ নেই। মানুষ তখনই বদলে যায় যখন তার স্বপ্নগুলো ভেঙে যায়। বিশ্বাস হারিয়ে ফেলেছি, ভরসা আর কাউকে করি না, কারণ আমি একটা কথা বুঝে গেছি, এই পৃথিবীতে কেউ কারো নয়, সবাই স্বার্থের সম্পর্ক করে। একটা কথা কি জানো তো, তুমি চলে যেতে পারবে, কিন্তু তোমার সাথে থাকার স্মৃতিগুলো নিয়ে যেতে পারবে না। সত্যি ভাগ্যটাও আজব, যাকে পাওয়া সম্ভব নয় তাকেই যেন সবচেয়ে বেশি ভালোবাসে। একটা কথা সবসময় মনে রেখো, যখন মায়া বাড়িয়ে লাভ হয় না, তখন মায়া কমাতে শেখো। যে আঘাত দেয় সে ঠিকই ভুলতে পারে, কিন্তু যে আঘাত পায় সে শত চেষ্টা করলেও ভুলতে পারে না। যে কপালে লেখা আছে দুঃখ, আমি সেই কপালে সুখের আশা করি। এমন কিছু কষ্ট আছে যা কাউকে দেখানো যায় না। একটা কথা কি জানো তো, ভুলে যেতে আমিও পারতাম, যদি আমিও তোমার মতো মিথ্যা ভালোবাসার অভিনয় করতে পারতাম। একদিন আসবে তোমাকে বারবার বিরক্ত করার জন্য এই মানুষটা আর থাকবে না। এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়াটা খুব কঠিন, কিন্তু আজ বুঝতে পারলাম, সামনে দাঁড়িয়ে বলছি ভুলে যেও না। একজন মানুষকে চিনতে পারাটাই বড় বিষয়। হারিয়ে যাওয়া সূর্যকে 12 ঘন্টা পর ফিরে পাওয়া গেলেও হারিয়ে যাওয়া বিশ্বাস আর হারিয়ে যাওয়া স্বপ্নগুলোকে কখনোই ফিরে পাওয়া যায় না। কষ্ট পেলে কি ভালোবাসা হারিয়ে যায়? কখনোই না। যে ভালোবাসতে জানে সে শত কষ্টের মাঝেও ভালোবাসতে পারে। কারো উপর অভিমান করো, কিন্তু এতটা করো না যে অন্যজন সেটা মানাতে নিজেই অভিমানী হয়ে পড়ে। পাতা ঝরার আগে পাতার রং বদলায়, আর মানুষ বদলানোর আগে মানুষের কথা বলার ধরন বদলে যায়। ছোটবেলায় কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম, যাতে সবাই শুনতে পায়। এখন কষ্ট পেলে লুকিয়ে কাঁদি, যাতে কেউ না শুনতে পায়। তৃষা পেলে যেমন জলের মূল্য বোঝা যায়, ঠিক তেমনি জীবনে একা থাকলে আপনজনের মূল্য বোঝা যায়। একটা কথা কি জানো তো, কেউ আমাকে ভালো না বাসলে কষ্ট আমাকে ঠিকই ভালোবাসে। মানুষকে চোখের দেখায় চেনা যায় না, সময়ের সাথে সবার আসল রূপ বেরিয়ে আসে। সুখ মানুষকে জীবনে অহংকারের পরীক্ষা নেয়, দুঃখ মানুষের জীবনে ধৈর্যর পরীক্ষা নেয়। পৃথিবীর মানুষ ধোঁকা দিয়ে বুদ্ধিমান হয়ে গেল, আর আমি ভরসা করে দোষী হয়ে গেলাম। বছরের পর বছর একটা মানুষের মায়া আসক্ত হয়ে মানুষটাকে ধরে রাখা যায় না। একটা কথা কি জানো তো, যে ঠকায় সে ঠকে। আমি এই কথাটা ভালোভাবে বিশ্বাস করি। আমাকে কেউ আঘাত করলে আমি উল্টে আঘাত করতে পারি না, কারণ নিজের বিবেকের কাছে দয়াবদ্ধ। আমার বিবেক সবসময় আমাকে এই পরামর্শ দেয় না, এই পৃথিবীতে কেউ কাউকে ভুলে যায় না। শুধু প্রয়োজন শেষ হয়ে গেলে মানুষ আর যোগাযোগ রাখে না। একটা কথা সবসময় মনে রেখো, জীবনে
পতনের জন্য অভিশাপ লাগে না, মানুষের দীর্ঘশ্বাসটাই যথেষ্ট। আমি যাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি সে আমাকে ছেড়ে চলে গেছে। কথা ছিল ঝড় তুফান যতই আসুক কেউ কাউকে ছেড়ে যাব না, কিন্তু তুমি সামান্য বাতাসে নিজেকে আড়াল করে নিলে। কত বোকা আমি, ভাবতাম তুমি আমাকে ভালোবাসো। জীবনে একটা কথা মনে রেখো, সময় কখনো সাক্ষী বা প্রমাণ চায় না। সময় সব সময় সরাসরি আঘাত করে। অতিরিক্ত বিশ্বাস ভবিষ্যতের দীর্ঘশ্বাসের কারণ হয়ে দাঁড়ায়। আমি সেই মানুষ যার স্বপ্নগুলো অধুরা, ইচ্ছাগুলো অপূর্ণ, আর স্বপ্নগুলো মরীচিকা, আর বেঁচে থাকার ইচ্ছাটাই শুধু সম্ভব। কাউকে ঠকিয়ে কোনোদিন ভেবো না তুমি জিতে গেছো। সময় একদিন বলে দেবে তুমি জিতে গেছো না হেরে গেছো। পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর ভরসা। বিশ্বাস যা সবাই রাখতে পারে না, আর অপেক্ষা যা সবাই করতে পারে না। জীবনে ব্যস্ত হয়ে যাও, দেখবে মন খারাপ করার সময় পাবে না। যে অন্য কারো খুশি ছিনিয়ে নেয় তার সুখের মেয়াদ বেশি দিন থাকে না। বুকের এক পাশে ফুলের চাষ, আরেক পাশে দীর্ঘশ্বাস। এটাই হলো মানুষের জীবন। মানুষ যখন অবহেলা করতে শুরু করে তখন এক ধরনের সস্তা বাহানা, নাম হলো ব্যস্ত আছি। তোমার ব্যবহার আমি বুঝতে পারি না। কখনো মনে হয় আমি তোমার সব কিছু, আবার কখনো মনে হয় আমি তোমার কেউ নয়। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে মানুষ তার যন্ত্রণাগুলোকে ভুলে থাকতে পারে। মানুষ মানুষকে না দেখেও জীবনের থেকে বেশি ভালোবাসতে পারে। কেন জানেন? কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। কিছুই থাকে না, শুধু জমে থাকে কিছু মানুষের স্মৃতিগুলো। যে মানুষটা তোমাকে সম্মান করতে জানে না সে তোমাকে ভালোবাসতে পারে না। জীবনে প্রতিশোধ নয়, হেসে বেরিয়ে এসো। ওরা বুঝুক ওরা কাকে হারিয়েছে। গুরুত্ব না পেলে সাহস করে দূরত্ব বাড়াও। আত্মসম্মান নষ্ট করে ভালোবাসা আদায় করা যায় না। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই, কিন্তু পিছনে দাঁড়িয়ে পাশ দেওয়ার মতো লোকের অভাব নেই। ক্ষুধার্ত পেট আর খালি পকেট এবং মিথ্যা ভালোবাসা তোমাকে যা শিক্ষা দিবে, পৃথিবীর কোনো বই বা কোনো শিক্ষক তোমাকে সেই শিক্ষা দিতে পারবে না। দিন শেষে সব মানুষের একজন হাসানোর মতো মানুষ থাকলে সমস্ত মন খারাপ চলে যাবে। কিছু হয়নি এই কথার মাঝে অনেক কথা লুকিয়ে থাকে। কখনো থাকে রাগ, আবার কখনো থাকে না বলা কিছু কষ্ট, আবার কখনো থাকে আবেগ মিশ্রিত ভালোবাসা। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তবে তা ভাঙা মুশকিল, আর যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টিকানো খুব মুশকিল। আত্মসম্মানে আঘাত লাগলে একটা সরল মানুষ একটা সময় ঘুরে দাঁড়াতে শিখে যায়। কাউকে অথচা ভুল বুঝে নিজের ভিতরে ঘৃণা তৈরি করো না। একবার যাচাই করে দেখো সে কি সত্যি ভুল করেছে, নাকি তুমি তাকে ভুল বুঝে কষ্ট দিচ্ছ। ভিতরে ভিতরে চলছি, তবু বাইরে থেকে উঠছি না। এত আঘাত সহ্য করেও দেখো আমি কিন্তু ভাঙছি না। এখন আর কারো সাথে যুক্তিতর্কে যেতে ইচ্ছা করে না। তুমি ঠিক, আমি ভুল, বাস কথা শেষ। সবার থাকে, কারো টাকা, কারো শিক্ষা, কারো মানুষত্বের, আর কারো ভালোবাসা। জ্ঞানীরা আগে চিন্তা করে তারপর কথা বলে, নির্বোধরা আগে কথা বলে তারপর চিন্তা করে। আমার জন্য তোমায় কিছু ছাড়তে হবে না। তোমার ভালো লাগার জন্য আমি তোমাকে ছেড়ে দিয়েছি। পৃথিবীর সব থেকে জটিল অঙ্কের নাম জীবন। যেই সূত্রই প্রয়োগ করা হোক না কেন, ফলাফল কিন্তু মৃত্যুই আসবে। যাকে পেয়ে ভেবেছিলাম হয়তো কোনো কষ্ট পাবো না, সেও বুঝিয়ে দিল
সবার কপালে সুখ জিনিসটা থাকে না। সবচেয়ে আপন যে আজকে তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন সেই তোমাকেই তার সব থেকে বেশি প্রয়োজন হবে। মূর্খ লোকের সঙ্গে কখনো তর্ক করবেন না, জিততে তো পারবেনই না, উল্টে আপনার নিজের সম্মানহানি হবে। জীবনের সব কিছু মনের মতন হয়, কিছুটা মানিয়ে নিতে হয় আর কিছুটা মেনে নিতে হয়। আমি স্বার্থপর নয়, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। যদি অনুভব করো কেউ তোমাকে এড়িয়ে চলতেছে, তাহলে তাকে বিরক্ত না করাই ভালো। সূর্যের আলো কত প্রয়োজনীয়, অথচ প্রশংসা বেলার সবাই চাঁদকে প্রাধান্য দেয়। জীবন তো তাকেও কাঁদতে ছাড়ে না, যাকে হাসলে সুন্দর লাগে। শুধুমাত্র তাদের সাথেই থাকার চেষ্টা করো যারা তোমাকে উপরে উঠতে সাহায্য করে। মানুষের চরিত্র হলো একটি দোকান, আর মুখ হলো তার তালা। তালা খুললেই বোঝা যাবে এটা স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। হে প্রভু, সুখ দিলে ঠিক ততটাই দিও যাতে মনে অহংকার জন্ম না নেয়, আর সুখ দিলে ঠিক ততটাই দিও যেন তোমার উপর থেকে বিশ্বাস চলে না যায়। অনেকের প্রচিরের গায়ে লেখা থাকে কুকুর হতে সাবধান। সমাজে এমন কিছু বিষাক্ত মানুষ আছে, তাদের গায়ে যদি লেখা থাকতো মানুষ হইতে সাবধান, তাহলে অনেক মানুষ রক্ষা পেত। সন্তানের জন্য বেশি সম্পদ জমা না করে বরং সন্তানকে সম্পদ বানিয়ে যান। সুশিক্ষিত ও আদর্শবান সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। এটা কষ্টই মানুষকে শিক্ষা দেয়, আর সেই শিক্ষা মানুষকে একদিন বদলে দেয়। কম রোজগার করুন, তবে সৎ পথে করুন, হয়তো আপনজন কমবে, কিন্তু কখনোই আপনার আত্মসম্মান কমবে না। কেউ একজন প্রশ্ন করেছিল, আপন কে আর পর কে? উত্তর এলো সময়। সময় ভালো থাকলে সবাই আপন, আর সময় খারাপ থাকলে কেউ আপন নয়। বোকা আর দোকা দুটোই আলাদা হলে গুণ কিন্তু একই। কারণ পোকা ফসলের মাঠ ধ্বংস করে দেয়, আর বোকা মানুষের জীবন ধ্বংস করে দেয়। আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য সমাজে এমন কিছু লোক আছে যাদের হয়তো আপনি সাঁতার শিখিয়েছিলেন। সারাদিন পর নিন্দা ও পরচর্চা করাটা একটা আর্ট, আর আমাদের চারপাশ এরকম আর্টিস্ট অনেক ঘোরাঘুরি করে। একটা কথা কি জানো তো, প্রতিটা মানুষই তার কর্মের ফল পাবে, কিছুটা হইকাল আর বাকিটা পরকালে। একটা কথা সব সময় মাথায় রাখবেন, অন্যের চোখের জল দিয়ে নিজের সুখের প্রসাদ গড়া যায় না। মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, আর কিছু মানুষের ব্যবহার এবং পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। একটা কথা কি জানো তো, মৃত্যুর কোনো ভবিষ্যৎ নেই। এটা হয়তো আজ তোমাকে সুখী করবে, কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্যই কাঁদতে হবে। নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সঙ্গে সম্পর্ক রাখার কোনো মানে হয় না। যেখানে নিজের সম্মান নেই সেখান থেকে নিজেকে সরিয়ে আনাই ভালো। সুন্দর রূপ একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু সুন্দর মন কখনো নষ্ট হবে না। মানুষের মন দেখে ভালোবাসুন, গায়ের রং দেখে নয়। এই পৃথিবীতে বাইরের ছাড়াও আরো দুটো রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই কাছে, আর স্বার্থ ফুরালে কেউ নেই। এই পৃথিবীতে কেউ কারো আপন হয় না। স্বার্থ যেখানে আছে সবাই সেখানে ছোটে। কেউ স্বার্থের জন্য কিছুটা আপন হয়, স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয়। জীবন মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবু ভেঙে যায়।
স্বপ্নগুলো পাখি নয়, তবু উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়, তবু সময়ের সাথে সাথে বদলে যায়। জীবনে শিখতে হয় মাথা নিচু করে, আর বাঁচতে হয় মাথা উঁচু করে। মানুষের জীবনে 20 বছর পর্যন্ত ইচ্ছের রাজ্য চলে, আর 30 বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব, আর 40 বছর বয়সে বিচার এবং বিবেচনার রাজ্য। মা শিক্ষিত হোক বা না হোক, কিন্তু তিনি পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু তাদের আচরণে। বন্ধু যতই খারাপ হোক, তাকে কখনো ফেলে দিও না। মনে রেখো, জল যতই খারাপ হোক, তা কিন্তু আগুন নেভাতে সাহায্য করে। জীবনে যদি বারবার পড়ে যাও, তাহলে পথ থেকে বদলাও, স্বপ্নটাকে নয়। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আমি, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াটা হলো বাস্তবতা। শ্রীকৃষ্ণ বলেছেন, যত ভালো কাজ করো না কেন, প্রশংসা কখনোই তুমি পাবে না। একমাত্র প্রশংসা পাবে শ্মশানে গিয়ে। জীবনে এমন কিছু বন্ধু বানাও, আয়না ও ছায়ার মতো হয়। কারণ আয়না কখনো মিথ্যা বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। কারো উপর রাগ করার অর্থ হলো নিজে বিষ খেয়ে অন্য কেউ মরে যাবে তার আশায় বসে থাকা। বোকারা আছে বলেই পৃথিবীটা টিকে আছে, কারণ যারা চালাক তারাই বোকাদের উপরে নির্ভরশীল। বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায়, আর যারা ক্লাসে ক্রেডিট নিজের নামে চালিয়ে দেয়। জীবনে যদি কারো কাছে কিছু চাইতে হয়, উপরওয়ালার কাছে চাও, কারণ কেউ ফিরিয়ে দিলেও উপরওয়ালা কখনো তোমাকে ফিরিয়ে দিবেন না। সৎ পথে উপার্জন করো, অসৎ পথে নয়। সম্পত্তির ভাগিদার সবাই হয়, কিন্তু শাস্তির ভাগিদার কেউ নয়। আগে শিক্ষিত লোকের অভাব থাকলেও সুশিক্ষিত লোকের অভাব ছিল না। এখন শিক্ষিত লোকের অভাব না থাকলেও সুশিক্ষিত লোকের বড্ড অভাব। যদি ব্যর্থ হও, হতাশার কিছু নেই। শুধু মনে রেখো, অন্ধকার যত গভীর হয়, সূর্য তত তাড়াতাড়ি উঠে যায়। জীবনে যদি হাসি খুশি থাকতে চাও, তাহলে লোকের ফালতু কথায় কান দিও না। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, কিন্তু যে ধোঁকা খায় সে কিন্তু বোকা নয়, বরং সে হলো বিশ্বাসী। কিছু মানুষের ভাগ্যটাই খারাপ। তারা যতই মন থেকে ভালোবাসুক না কেন, বিনিময়ে তারা কষ্ট ছাড়া কিছুই পায় না। হৃদয় ভাঙা মানুষটা কারো হৃদয় ভাঙবে না, কারণ সে জানে হৃদয় ভাঙার যন্ত্রণা কতটা। কেউ বলে আমি খারাপ, কেউ বলে আমি ভালো। আসলে যে যেমন তার কাছে আমি তেমন। কাউকে ভালোবেসে ফেলাটা অনেক সহজ, কিন্তু ভালোবাসার মানুষটিকে অন্য কারোর সাথে দেখা অনেক কঠিন। লোহা খুব শক্ত, তবু বাঁকা হলে সোজা করা যায়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পাশে থাকুন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খবর কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। কখনো হাসতে ভুলে যেও না, কারণ হাসিটা তোমার শক্তি আর সাহস যোগায়। সব ব্যথা গায়ে লাগে না, কিছু কিছু ব্যথা হৃদয়ে এসে আঘাত করে। মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না। কিছু খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে, তাদের কথা মানুষের সারা জীবন মনে থাকে। জীবনে হ্যাপি থাকার জন্য খুব বেশি কিছু প্রয়োজন হয় না। প্রয়োজন শুধু এমন একজন মানুষের, যে যতই কষ্টের সময় আসুক না কেন, হাসি মুখে বলবে, চিন্তা করো না, আমি তো আছি। একটা কথা কি জানো তো, প্রথম প্রেম বেশি কিছু না দিলেও লুকিয়ে কান্না করাটা শিখিয়ে দেয়। কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা একমাত্র সময় বলে দেয়। সব কষ্ট প্রকাশ করতে নেই, তাহলে মানুষ মজা করার সুযোগ পায়। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয়, তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। দুটো জিনিস সবসময় মনে রাখবেন, যেটা হারিয়ে গেছে সেটার জন্য দুঃখ করবেন না, আর যেটা আপনার কাছে আছে সেটাকে কোনো কিছুর থেকে কম ভাববেন না। বাস্তব কথা হলো, নতুন মানুষকে পেলে পুরাতন মানুষের কদর কমে যায়। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে কখনো বোঝানো যায় না।
পৃথিবীতে 3 ধরনের মানুষের বেশি অহংকার হয়। বেশি শিক্ষিত হলে, 2 বেশি সুন্দর হলে, 3 হঠাৎ বড়লোক হলে। সন্দেহ এমন একটা জিনিস যে কোনো সুখের সংসারকে মুহূর্তে ধ্বংস করে দিতে পারে। আগে তোর ছবি দেখে রাতে ঘুম চলে আসতো, আর এখন তোর ছবি দেখলে চোখে জল চলে আসে। জীবনে সুখী হতে চাও? তাহলে নিজের হাত থাকতে অন্য কারো উপর কোনো কিছু আশা করো না। কিছু কিছু মানুষ থাকে যাদের সাথে কথা বললে মন এমনিতে ভালো হয়ে যায়। কারো প্রথম ভালোবাসার মানুষ হওয়ার চেয়ে শেষ ভালোবাসার মানুষ হওয়াটা অনেক ভাগ্যর ব্যাপার। কিছু কিছু মানুষ আছে যারা অপরাধ না করেও অন্যর কাছে সবসময় দোষী হয়ে থাকে। কথা শোনানোর অনেক মানুষ আছে, কিন্তু কথা বোঝানোর মতো কেউ নেই। একটু অ্যাটিটিউড থাকা ভালো, না হলে সবাই সস্তা ভেবে অবহেলা করবে। একটা কথা কি জানো তো, তোমার খুশির জন্য সব কিছু ছাড়তে রাজি আছিলাম, কিন্তু আমি এটা কখনোই ভাবিনি যে তোমার সুখের জন্য তোমাকে ছাড়তে হবে। শুধুমাত্র রূপ দিয়ে কাউকে বিচার করবেন না। মনে রাখবেন, কুৎসিত শুঁয়োপোকাটা একদিন একটু সুন্দর প্রজাপতিতে পরিণত হয়। মানুষের সবচেয়ে বড় রোগ কিভাবে লোক। একটা কথা কি জানো তো, ভালোবাসা যখন গভীর হয়, একটুখানি অবহেলা ও তখন অনেক কষ্ট দেয়। কেউ কারোর জন্য পারফেক্ট হয়ে জন্মায় না, ভালোবেসে তাকে পারফেক্ট বানিয়ে নিতে হয়। যে মানুষ রাগ করে চলে যায় সে ফিরে আসতে পারে, কিন্তু যে আঘাত পেয়ে চলে যায় সে কখনোই ফিরে আসবে না। যারা খুব সহজে সবাইকে আপন করে নেয় তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায়। একটি সম্পর্ক চলাকালীন নয়, সম্পর্ক ভাঙার পর বোঝা যায় কে কার কতটা আপন ছিল। হাত ধরার আগে একবার ভেবে নেবেন সারা জীবন ওই হাতটা ধরে রাখতে পারবেন কিনা। আজকাল কাউকে কিছু বোঝানোর থেকে চুপ করে থাকা অনেক ভালো। সবাই বলে একজন চলে গেলে জীবন কখনো থেমে থাকে না, কিন্তু সত্যিটা হলো হাজার কেউ এলেও একজনের শূন্যতা থেকে যায়। ভাবতাম তুমি আমাকে ছাড়া ভালো থাকতে পারবে না। আসলে আমি বোকা, কখনোই বুঝতে পারিনি যে তুমি ভালো থাকার জন্য আমাকে দূরে সরিয়ে দিয়েছো। একটা কথা কি জানো তো, মন তাকে ভালোবাসার জন্য পাগল হয় যে অবহেলা করে বারবার কাঁদায়। কিছু মানুষের ভাগ্যটাই খারাপ, তারা যতই মন থেকে ভালোবাসুক না কেন, বিনিময়ে তারা কষ্ট ছাড়া কিছুই পায় না। নিজের জীবনের মূল্যবান সিদ্ধান্ত নিজে নিতে শিখুন, তা না হলে আপনার জীবনের সেই সিদ্ধান্ত অন্য কেউ নিতে সামান্য সময় নষ্ট করবে না। দূর থেকে আমাদের সামনের সকল রাস্তা বন্ধ বলে নজরে আসে, তাই সফলতার রাস্তা আমাদের কাছে কখনোই খোলা বলে মনে হয় না। যখন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পাশে থাকুন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার। কাউকে কাঁদানোর আগে একটা কথা মাথায় রেখো, চোখের জল কিন্তু অভিশাপ করে। জীবনে যদি হাসি খুশি থাকতে চাও তাহলে লোকের ফালতু কথায় কান দিও না। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, কিন্তু যে ধোঁকা খায় সে কিন্তু বোকা নয়, বরং সে হলো বিশ্বাসী। কিছু মানুষের ভাগ্যটাই খারাপ, তারা যতই মন থেকে ভালোবাসুক না কেন, বিনিময়ে তারা কষ্ট ছাড়া কিছুই পায় না। হৃদয় ভাঙা মানুষটা কারো হৃদয় ভাঙবে না, কারণ সে জানে হৃদয় ভাঙার যন্ত্রণা কতটা। কেউ বলে আমি খারাপ, কেউ বলে আমি ভালো, আসলে যে যেমন তার কাছে আমি তেমন। কাউকে ভালোবেসে ফেলাটা অনেক সহজ, কিন্তু ভালোবাসার মানুষটিকে অন্য কারোর সাথে দেখা অনেক কঠিন। লোহা খুব শক্ত, তবুও বাঁকা হলে সোজা করা যায়, কিন্তু কিছু কিছু মানুষের মন এতটাই কঠোর, তাকে জীবন দিলেও ভালোবাসা পাওয়া যায় না। দু নৌকা পা দিয়ে চলা মানুষগুলোই আজকাল নদী পার হয়ে যাচ্ছে, আর এক নৌকায় পা দিয়ে চলা মানুষগুলো মাঝপথে ডুবে যাচ্ছে। জীবনে
যাই হোক, কখনো হাসতে ভুলে যেও না, কারণ হাসিটা তোমার শক্তি আর সাহস যোগায়। সব ব্যথা গায়ে লাগে না, কিছু কিছু ব্যথা হৃদয়ে এসে আঘাত করে। মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিছু খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে তাদের কথা মানুষের সারা জীবন মনে থাকে। জীবনে হ্যাপি থাকার জন্য খুব বেশি কিছু প্রয়োজন হয় না, প্রয়োজন শুধু এমন একজন মানুষের যে যতই কষ্টের সময় আসুক না কেন হাসি মুখে বলবে, চিন্তা করো না, আমি তো আছি। একটা কথা কি জানো তো, প্রথম প্রেম বেশি কিছু না দিলেও লুকিয়ে কান্না করাটা শিখিয়ে দেয়। কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা একমাত্র সময় বলে দেয়। সব কষ্ট প্রকাশ করতে নেই, তাহলে মানুষ মজা করার সুযোগ পায়। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। দুটো জিনিস সবসময় মনে রাখবেন, যেটা হারিয়ে গেছে সেটার জন্য দুঃখ করবেন না, আর যেটা আপনার কাছে আছে সেটাকে কোনো কিছুর থেকে কম ভাববেন না। বাস্তব কথা হলো, নতুন মানুষকে পেলে পুরাতন মানুষের কদর কমে যায়। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে কখনো বোঝানো যায় না। পৃথিবীতে 3 ধরনের মানুষের বেশি অহংকার হয়: বেশি শিক্ষিত হলে, 2 বেশি সুন্দর হলে, 3 হঠাৎ বড়লোক হলে। সন্দেহ এমন একটা জিনিস যে কোনো সুখের সংসারকে মুহূর্তে ধ্বংস করে দিতে পারে। আগে তোর ছবি দেখে রাতে ঘুম চলে আসতো, আর এখন তোর ছবি দেখলে চোখে জল চলে আসে। জীবনে সুখী হতে চাও? তাহলে নিজের হাত থাকতে অন্য কারো উপর কোনো কিছু আশা করো না। কিছু কিছু মানুষ থাকে যাদের সাথে কথা বললে মন এমনিতে ভালো হয়ে যায়। কারো প্রথম ভালোবাসার মানুষ হওয়ার চেয়ে শেষ ভালোবাসার মানুষ হওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। কিছু কিছু মানুষ আছে যারা অপরাধ না করেও অন্যর কাছে সবসময় দোষী হয়ে থাকে। কথা শোনানোর অনেক মানুষ আছে, কিন্তু কথা বোঝানোর মতো কেউ নেই। একটু অ্যাটিটিউড থাকা ভালো, না হলে সবাই সস্তা ভেবে অবহেলা করবে। একটা কথা কি জানো তো, তোমার খুশির জন্য সব কিছু ছাড়তে রাজি আছিলাম, কিন্তু আমি এটা কখনোই ভাবিনি যে তোমার সুখের জন্য তোমাকে ছাড়তে হবে। শুধুমাত্র রূপ দিয়ে কাউকে বিচার করবেন না। মনে রাখবেন, কুৎসিত শুঁয়োপোকাটা একদিন একটু সুন্দর প্রজাপতিতে পরিণত হয়। মানুষের সবচেয়ে বড় রোগ কিভাবে লোক। একটা কথা কি জানো তো, ভালোবাসা যখন গভীর হয় একটুখানি অবহেলা ও তখন অনেক কষ্ট দেয়। কেউ কারোর জন্য পারফেক্ট হয়ে জন্মায় না, ভালোবেসে তাকে পারফেক্ট বানিয়ে নিতে হয়। যে মানুষ রাগ করে চলে যায় সে ফিরে আসতে পারে, কিন্তু যে আঘাত পেয়ে চলে যায় সে কখনোই ফিরে আসবে না। যারা খুব সহজে সবাইকে আপন করে নেয় তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায়। একটি সম্পর্ক চলাকালীন নয়, সম্পর্ক ভাঙার পর বোঝা যায় কে কার কতটা আপন ছিল। হাত ধরার আগে একবার ভেবে নেবেন সারা জীবন ওই হাতটা ধরে রাখতে পারবেন কিনা। আজকাল কাউকে কিছু বোঝানোর থেকে চুপ করে থাকা অনেক ভালো। সবাই বলে একজন চলে গেলে জীবন কখনো থেমে থাকে না, কিন্তু সত্যিটা হলো হাজার কেউ এলেও একজনের শূন্যতা থেকে যায়। ভাবতাম তুমি আমাকে ছাড়া ভালো থাকতে পারবে না, আসলে আমি বোকা, কখনোই বুঝতে পারিনি যে তুমি ভালো থাকার জন্য আমাকে দূরে সরিয়ে দিয়েছো। একটা কথা কি জানো তো, মন তাকে ভালোবাসার জন্য পাগল হয় যে অবহেলা করে বারবার কাঁদায়। কিছু মানুষের ভাগ্যটাই খারাপ, তারা যতই মন থেকে ভালোবাসুক না কেন বিনিময়ে তারা কষ্ট ছাড়া কিছুই পায় না। নিজের জীবনের মূল্যবান সিদ্ধান্ত নিজে নিতে শিখুন, তা না হলে আপনার জীবনের সেই সিদ্ধান্ত অন্য কেউ নিতে সামান্য সময় নষ্ট করবে না। দূর থেকে আমাদের সামনের সকল রাস্তা বন্ধ বলে নজরে আসে, তাই সফলতার রাস্তা আমাদের কাছে কখনোই
বলা বলে মনে হয় না। যখন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পাশে থাকুন। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আমাদের চোখ তারাই খুলে দেয় যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। কচুর পাতা দেখেছেন নিশ্চয়, উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে, উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে ভরা। শূন্য হাতে ফিরতে হবে বারবার যদি ভুল জায়গাতে ভালোবাসা বিলাতে যাও। পৃথিবীর সবচেয়ে নির্মম তৃষ্ণা হলো কারো সাথে একটু কথা বলার ইচ্ছে। শুধু অ্যালার্জি হলেই মানুষের চুলকায় না, আপনি ভালো আছেন এটা জেনেও অনেকের চুলকায়। 5 জন মানুষ একসাথে বসে অন্য কারো সমালোচনা করছেন, হঠাৎ আপনি সেখান থেকে চলে আসুন, দেখবেন বাকি 4 জন নতুন করে আপনার সমালোচনা করা শুরু করবে। যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন, যার প্রতি প্রচুর আশা রাখবেন, সে মানুষটা এমনভাবে ঠকাবে জীবনে ভুলতে পারবেন না। সহ্য করে থাকাটা যখন অসহ্যতে পরিণত হয়, তখন নিজেকে কন্ট্রোল করা খুবই কঠিন হয়ে যায়। যে তোমায় আঘাত করেছে তাকে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছো তা কখনো ভুলে যেও না। আমাদের জীবনের সবথেকে বড় অপরাধ হলো কিছু কিছু মানুষের অভিনয় বুঝতে না পারা। একটা ভালো দিন দেখার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। কিছু কিছু মানুষ চাইলেও ঝগড়া করতে পারে না, ঠোঁটে যুক্তি আসার আগেই চোখে জল চলে আসে। প্রতিটি মানুষ কারো না কারো কাছে স্মরণীয়, হয়তো ভালোবাসায় নয়তো ঘৃণায়। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখ বেশি দেয়। এই 4টি কথা কখনোই কাউকে বলবেন না। নাম্বার 1, আপনার অর্থনৈতিক অবস্থার কথা। নাম্বার 2, স্ত্রীর চরিত্র বা ব্যবহারের কথা। নাম্বার 3, নিজের দুর্বলতার কথা। আর নাম্বার 4, নিজের পরিস্থিতির কথা বা অপমানের কথা। কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুণে। আবার অনেকে বলে সংসার সুখের হয় মোটা ইনকামে। কিন্তু বাস্তবে সংসার সুখের হয় স্বামী স্ত্রীর একে অপরের প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস ও ভালোবাসার মেলবন্ধনে। 500 লোক নিয়ে বিয়ে করতে যান, অথচ বাচ্চা হওয়ার সময় 1 ব্যাগ রক্ত জোগাড় করতে পারেন না। হিসাব করে দেখুন তো আপনি কাদেরকে খাওয়ান। বাবা 60 বছর বয়সে অবসর নেন, কিন্তু মা অবসর নিতে জানেন না। মা কাজ করেন তার স্বামীর জন্য, কাজ করেন তার সন্তানের জন্য, কাজ করেন বাকি সকলের জন্য। যাদের জন্য কাজ করেন তারা অবসর একসময় ঠিকই পেয়ে যান, কিন্তু মায়ের ছুটি নেই। কারো বেশি কাছাকাছি যেতে নেই, কারণ তার আচরণের একটি ছোট্ট পরিবর্তন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে। বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে, কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না। যাদের মনটা অনেক ভালো তারা অল্পতেই রেগে গিয়ে অনেক কিছু বলে দেয়, কিন্তু পরে তারা নিজেরাই কষ্ট পায়। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না। কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে। সেই সন্তান হতভাগা যে তার মা বাবার সেবা করতে পারে না। পৃথিবীতে মা বাবার থেকে মূল্যবান সম্পদ আর একটিও নেই। বয়স বাড়ছে, দায়িত্ব এবং টেনশনও বাড়ছে, শুধু ভালো থাকাটাই কমে যাচ্ছে। শুধু সময় নয়, দূরত্ব কিছু কিছু মানুষ চিনিয়ে দেয়। কেঁদে লাভ নেই, পরিস্থিতির বদল হবে না। পিছনে তাকিয়ে লাভ নেই, সময় পিছু ফিরবে না। চোখ মুছে সামনে তাকিয়ে এগিয়ে চলো, জীবন বদলাবে আর পরিস্থিতি তোমার কাছে হার মানবে। সত্যি ভাগ্যটাও আজব, যাকে পাওয়া সম্ভব নয় তাকেই যেন সবথেকে বেশি ভালোবাসে। স্ত্রীকে কখনো তুই বলে সম্বোধন করবেন না, এটা খুবই বাজে অভ্যাস। স্বাভাবিকভাবে তুমি বলুন, আর যদি কখনো রেগে যান তবে আপনি বলুন। জীবনে যদি কাউকে বন্ধু বানাতে চাও, তাহলে এমন কাউকে বন্ধু বানাও যে আয়না এবং ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না
আর ছায়া কখনো সেরে যায় না। সময় খারাপ হলে অনেক কিছুই খারাপ ঘটে। এমনকি যে তোমাকে সব থেকে ভালো বোঝে, ভালো জানে, সেও দূরে সরে যায়। ভালোবাসা হলো একটি বই, আর ভুল বোঝাবুঝি হলো একটি পৃষ্ঠা। যদি কাউকে সত্যি ভালোবাসো, তাহলে একটি পৃষ্ঠার জন্য পুরো বইটাকে ফেলে দিও না। কিছু কিছু মানুষ আছে যারা হঠাৎ করে বদলে যায়। তারা কখনো ভাবে না তাদের এই হঠাৎ বদলানোর প্রভাব অন্য কারো জীবনে কত বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। মেয়েদের জীবন সত্যিই বড় অদ্ভুত। এক পরিবারে জীবন শুরু হয় আর শেষ হয় অন্য পরিবারে। জীবনের মাঝখান থেকে আবার নতুন করে জীবন সবাইকে বুঝতে বুঝতেই জীবন শেষ পর্যন্ত এসে দাঁড়ায়। নিজেকে বোঝানোর সময়টা আর হয় না। ভালোবাসা সবার প্রতি আসে না, যার প্রতি আসে সে মূল্য বোঝে না। নিজেকে ব্যস্ত করে ফেলুন, কোনো কাজ না থাকলে শুধু ঘুমান। গুটিয়ে নিন নিজেকে আশেপাশের মানুষ থেকে, দেখবেন আপনি ভালো আছেন। কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকেই বহন করতে হয়, কেউ এর ভাগ নিতে চায় না। যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয়, তাকে নিজের পাশে যত্ন করে আগলে রাখতে হয়। একটা সময়ে এসে প্রত্যেকটা মানুষ পাল্টে যায়, কেউ অবহেলায়, কেউ আবার নিজেকে প্রতিষ্ঠিত করার নেশায়। মানুষ তো সবাই হয়, তবে মানসিকতা সবার মাঝে থাকে না। কারোর চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক না। হতে পারে দামি পোশাকের ভিতরে একটা নোংরা মন আছে, আবার হতে পারে নোংরা পোশাকের ভিতরে একটা বড় মন আছে। ভালোবাসা বোঝানোর জন্য কখনো হাজার হাজার কথা খরচ করার দরকার হয় না, কারণ যে বোঝার সে চোখের দেখাই বুঝতে পারে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও সে বুঝবে না। শিক্ষা সবাই অর্জন করতে পারে, কিন্তু ভদ্রতা নয়। পৃথিবীতে অধিক মানুষ ভোগে প্রিয় মানুষটি থাকার পরেও তাকে কাছে না পাওয়ার শোকে। ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না, সেটা মনের হোক বা শরীরের। কাউকে ভালোবাসতে না পারলে তাকে না বলে দাও, কিন্তু তাকে মিথ্যা স্বপ্ন দেখিও না। কিছু অপ্রিয় সত্য কথা, পৃথিবীতে মানুষ বেড়েছে কিন্তু সৎ মানুষ বাড়েনি। শিক্ষিতর হার বেড়েছে কিন্তু সুশিক্ষিতর হার বাড়েনি। আইন বেড়েছে কিন্তু অপরাধ কমেনি। দেশ সুন্দরী বেড়েছে কিন্তু চরিত্র সুন্দরী বাড়েনি। খাদ্যদ্রব্য বেড়েছে কিন্তু খাদ্যদ্রব্যর গুণাগুণ বাড়েনি। শিক্ষক বেড়েছে কিন্তু শিক্ষকদের নীতিবোধ বাড়েনি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পাশে থাকুন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খবর কেউ নিবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার। আমাদের চোখ তারাই খুলে দেয় যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। কচুর পাতা দেখেছেন নিশ্চয়, উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে, উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে ভরা। শূন্য হাতে ফিরতে হবে বারবার যদি ভুল জায়গাতে ভালোবাসা বিলাতে যাও। পৃথিবীর সবচেয়ে নির্মম তৃষ্ণা হলো কারো সাথে একটু কথা বলার ইচ্ছে। শুধু অ্যালার্জি হলেই মানুষের চুলকায় না, আপনি ভালো আছেন এটা জেনেও অনেকের চুলকায়। 5 জন মানুষ একসাথে বসে অন্য কারো সমালোচনা করছেন, হঠাৎ আপনি সেখান থেকে চলে আসুন, দেখবেন বাকি 4 জন নতুন করে আপনার সমালোচনা করা শুরু করবে। যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন, যার প্রতি প্রচুর আশা রাখবেন, সে মানুষটা এমনভাবে ঠকাবে জীবনে ভুলতে পারবেন না। সহ্য করে থাকাটা যখন অসহ্যতে পরিণত হয়, তখন নিজেকে কন্ট্রোল করা খুবই কঠিন হয়ে যায়। যে তোমায় আঘাত করেছে তাকে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছো তা কখনো ভুলে যেও না। আমাদের জীবনের সব থেকে বড় অপরাধ হলো কিছু কিছু মানুষের অভিনয় বুঝতে না পারা। একটা ভালো দিন দেখার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। কিছু কিছু মানুষ চাইলেও ঝগড়া করতে পারে না, ঠোঁটে যুক্তি আসার আগেই চোখে জল চলে আসে। প্রতিটি মানুষ কারো না কারো কাছে স্মরণীয়, হয়তো
ভালোবাসায় নয়তো ঘৃণায়। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখ বেশি দেয়। এই 4টি কথা কখনোই কাউকে বলবেন না। নাম্বার 1, আপনার অর্থনৈতিক অবস্থার কথা। নাম্বার 2, স্ত্রীর চরিত্র বা ব্যবহারের কথা। নাম্বার 3, নিজের দুর্বলতার কথা। আর নাম্বার 4, নিজের পরিস্থিতির কথা বা অপমানের কথা। কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুণে। আবার অনেকে বলে সংসার সুখের হয় মোটা ইনকামে। কিন্তু বাস্তবে সংসার সুখের হয় স্বামী স্ত্রীর একে অপরের প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস ও ভালোবাসার মেলবন্ধনে। 500 লোক নিয়ে বিয়ে করতে যান, অথচ বাচ্চা হওয়ার সময় 1 ব্যাগ রক্ত জোগাড় করতে পারেন না। হিসাব করে দেখুন তো আপনি কাদেরকে খাওয়ান। বাবা 60 বছর বয়সে অবসর নেন, কিন্তু মা অবসর নিতে জানেন না। মা কাজ করেন তার স্বামীর জন্য, কাজ করেন তার সন্তানের জন্য, কাজ করেন বাকি সকলের জন্য। যাদের জন্য কাজ করেন তারা অবসর একসময় ঠিকই পেয়ে যান, কিন্তু মায়ের ছুটি নেই। কারো বেশি কাছাকাছি যেতে নেই, কারণ তার আচরণের একটি ছোট্ট পরিবর্তন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে। বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে, কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না। যাদের মনটা অনেক ভালো তারা অল্পতেই রেগে গিয়ে অনেক কিছু বলে দেয়, কিন্তু পরে তারা নিজেরাই কষ্ট পায়। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না। কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে। সেই সন্তান হতভাগা যে তার মা বাবার সেবা করতে পারে না। পৃথিবীতে মা বাবার থেকে মূল্যবান সম্পদ আর একটিও নেই। বয়স বাড়ছে, দায়িত্ব এবং টেনশনও বাড়ছে, শুধু ভালো থাকাটাই কমে যাচ্ছে। শুধু সময় নয়, দূরত্ব কিছু কিছু মানুষ চিনিয়ে দেয়। কেঁদে লাভ নেই, পরিস্থিতির বদল হবে না। পিছনে তাকিয়ে লাভ নেই, সময় পিছু ফিরবে না। চোখ মুছে সামনে তাকিয়ে এগিয়ে চলো, জীবন বদলাবে আর পরিস্থিতি তোমার কাছে হার মানবে। সত্যি ভাগ্যটাও আজব, যাকে পাওয়া সম্ভব নয় তাকেই যেন সবথেকে বেশি ভালোবাসে। স্ত্রীকে কখনো তুই বলে সম্বোধন করবেন না, এটা খুবই বাজে অভ্যাস। স্বাভাবিকভাবে তুমি বলুন, আর যদি কখনো রেগে যান তবে আপনি বলুন। জীবনে যদি কাউকে বন্ধু বানাতে চাও তাহলে এমন কাউকে বন্ধু বানাও যে আয়না এবং ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না। সময় খারাপ হলে অনেক কিছুই খারাপ ঘটে, এমনকি যে তোমাকে সব থেকে ভালো বোঝে, ভালো জানে, সেও দূরে সরে যায়। ভালোবাসা হলো একটি বই, আর ভুল বোঝাবুঝি হলো একটি পৃষ্ঠা। যদি কাউকে সত্যি ভালোবাসো তাহলে একটি পৃষ্ঠার জন্য পুরো বইটাকে ফেলে দিও না। কিছু কিছু মানুষ আছে যারা হঠাৎ করে বদলে যায়, তারা কখনো ভাবে না তাদের এই হঠাৎ বদলানোর প্রভাব অন্য কারো জীবনে কত বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। মেয়েদের জীবন সত্যিই বড় অদ্ভুত। এক পরিবারে জীবন শুরু হয় আর শেষ হয় অন্য পরিবারে। জীবনের মাঝখান থেকে আবার নতুন করে জীবন সবাইকে বুঝতে বুঝতে জীবন শেষ পর্যন্ত এসে দাঁড়ায়। নিজেকে বোঝানোর সময়টা আর হয় না। ভালোবাসা সবার প্রতি আসে না, যার প্রতি আসে সে মূল্য বোঝে না। নিজেকে ব্যস্ত করে ফেলুন, কোনো কাজ না থাকলে শুধু ঘুমান। গুটিয়ে নিন নিজেকে আশেপাশের মানুষ থেকে, দেখবেন আপনি ভালো আছেন। কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকেই বহন করতে হয়, কেউ এর ভাগ নিতে চায় না। যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয় তাকে নিজের পাশে যত্ন করে আগলে রাখতে হয়। একটা সময়ে এসে প্রত্যেকটা মানুষ পাল্টে যায়, কেউ অবহেলায়, কেউ আবার নিজেকে প্রতিষ্ঠিত করার নেশায়। মানুষ তো সবাই হয়, তবে মানসিকতা সবার মাঝে থাকে না। কারো চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক না। হতে পারে দামি পোশাকের ভিতরে একটা নোংরা মন আছে, আবার হতে পারে নোংরা পোশাকের ভিতরে একটা বড় মন আছে। ভালোবাসা বোঝানোর জন্য কখনো হাজার হাজার কথা খরচ করার দরকার হয় না, কারণ
যে বোঝার সে চোখের দেখাই বুঝতে পারে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও সে বুঝবে না। শিক্ষা সবাই অর্জন করতে পারে,